আপনারা কি বলার প্রস্তুতি নিয়ে গেছেন, মানে আপনাদের প্রতিনিধি দল কি বলার প্রস্তুতি নিয়ে গেছেন প্রধান উপদেষ্টাকে? ধন্যবাদ। মূলত এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, সিচুয়েশনটি আসলে অনিবার্য ছিল। এবং গত কিছুদিন ধরে যে অবস্থাটা তৈরি হয়েছিল যে বিএনপি, আগে কিন্তু আমরা বিএনপির নাম নিয়ে কথা বলতাম না, আমরা সাধারণত একটা বড় দল কিংবা কোন একটি বিশেষ দল বলতাম। কিন্তু এখন স্বাভাবিকভাবে বিএনপি যখন নিজেও তাদের অবস্থান বিভিন্ন ক্ষেত্রে ক্লিয়ার করেছে, আমরা বলতেই পারি। তো বিএনপি যে যে জায়গায় অবস্থান নিয়েছে, যে এখানে মৌলিক সংস্কারের ক্ষেত্রে বাধা, তারপর নির্বাচন কমিশনের মাধ্যমে যেই গত এক সপ্তাহের যে ঘটনায় ঘটনাটা একেবারে মূলে দেখলে দেখবেন যে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। এবং আমরা দেখেছি যে জাতীয় নির্বাচন নিয়ে তাদের যতটা আপনার আগ্রহ, ঠিক ততটা অনাগ্রহ স্থানীয় নির্বাচন কিংবা আপনার গণপরিষদ নির্বাচনের জন্য। তো এই বিষয়গুলো আমরা আগে থেকে বলে আসছি যে জাতীয় নাগরিক পার্টি মূলত সংস্কারবাদী রাজনীতি করছে। এখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন অনিবার্য হয়ে উঠেছিল, এগুলোর সংস্কারে আমাদের প্রথমত আমাদের মৌলিক কাজগুলো আমরা মনে করি। তারপর আমরা আমাদের ইশতিহার জাতির সামনে তুলে ধরবো, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যে যে জায়গায় অবস্থান নিয়েছি, কিছু ক্ষেত্রে অবশ্যই আমাদের অবস্থান খুব ডিসাইসিভ এবং খুব অনড় অবস্থান আছে। তো সেই জায়গাগুলোর সাথে বিএনপির দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি যে অবস্থানগত একটা তফাৎ ছিল, যে তফাৎটা শেষ পর্যন্ত বাদানুবাদে রূপান্তরিত হয়। যে এই রূপান্তর প্রথমত একটা মোটা দাগে একটা অবস্থানগত ডিফারেন্স আছে, সেটা আমি বলেছিলাম যে, কিন্তু আমরা স্পেসিফিক বলি, আমরা এখানে দেখলাম যে বিএনপি নির্বাচন কমিশন, স্থানীয় সরকার কিংবা ঢাকা দক্ষিণের মেয়র যেই পদ, এই পদটা নিয়ে যে আইনি জটিলতা অথবা এখানে যে আইনি লড়াইয়ের সাথে ওনারা আসলে উপদেষ্টার একটি পদকে যুক্ত করে ফেলেছেন, আমি খুব অনেস্টলি যদি বলি। তো এইটা কিন্তু আমরা ব্যক্তিকে এই জায়গায় আক্রান্ত না করেও কিন্তু এটা একটা প্রসেস, এই প্রসেসটার মধ্যে ফ্ল ছিল। এটা যে কেউ, যে কোনো আইনজ্ঞ এবং সাধারণ মানুষও এটা আপনার বিশ্বাস করবে। এবং আমরা এটা জানি যে ইভেন জনাব ইশরাক সাহেবও বলেছেন যে মেয়র ফর ইস্যু না, আমরা আসলে এটার মাধ্যমে বুঝাতে চেয়েছি যে সরকার নিরপেক্ষ না আসলে। তো সাধারণত আপনার এই রাজনীতিতে অনেক ধরনের ঘটনাই ঘটে থাকে, কিন্তু পুরো নেশনকে জিম্মি করে একটা শহরকে অচল করে দিয়ে শুধুমাত্র নিরপেক্ষ না এটা প্রমাণের জন্য একটা আদালতকে ব্যবহার করে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে একটা আপনার না, বেআইনি আদালতকে জিনিসকে। ব্যবহার করে কেন বলছেন আলাউদ্দিন মোহাম্মদ? আদালতে তো যাবেনই, যদি প্রতিকার চাইতে হয়, কোনো বিষয়ে সন্দেহ বা কনফিউশন অ্যারাইজ করে, তাহলে তো আদালতের কাছে যেতেই হবে। হ্যাঁ, আদালতকে না, ব্যবহার আদালতকে করছেন কেন? ব্যবহার করে বলছি, যদি যদিও এটা বারবার অনেকগুলো আলোচনার মধ্যে উঠে এসেছে এবং এটা একটা পাবলিক ডোমেইনে ইনফরমেশনটা আছে, যে আপনি জানেন যে 2020 সালে নির্বাচনের পর পর উনি যে মামলাটি করেছিলেন, এটা ছিল নির্বাচনকে বাতিল করা এবং গ্যাজেটকে বাতিল করার মামলা। তো এটা 24 সালের পরে এসে এই মামলাটিকে তারা নির্বাচনী গ্যাজেট বাতিলের মামলাটাকে রায় বাতিলের, মানে রায়টা তার পক্ষে দিয়ে দেওয়ার মামলা করা হয়েছে। তো এটা কিন্তু স্বাভাবিকভাবে আপনি দেখেন যে আদালতের ন্যূনতম স্বাধীনতা থাকলে তখন কিন্তু আমরা আদালত, ইভেন আরেকটা ঘটনা ঘটেছে যে নির্বাচন হয়েছে 2020 সালে, এবং উনি যখন সংশোধনী দিয়েছেন, উনি যখন নতুন আর্জি দিয়েছেন, আর্জিতে নির্বাচন উল্লেখ করেছেন 2021 সালে। হুম। সাধারণত হাইকোর্টে এই ধরনের মামলা কি করা হয়, তখন এটাকে আবার রিভিউর জন্য পাঠানো হয়, এটা কারেকশন করার পর রায় দেওয়া হবে। কিন্তু আমরা দেখেছি যে ইভেন 2020 সালে নির্বাচন ভুলক্রমে 21 সাল লিখার পরও ওই হুম। লিখার উপরেই কিন্তু রায় হয়েছে। এজন্য আমরা বলছি যে এটা আসলে, মানে এটা মোটা দাগে আদালতকে প্রশ্নবিদ্ধ করা না, এটা হলো যে এই ঘটনাটার জন্য নির্বাচন কমিশন, আদালত, তারপর আমরা দেখেছি আইন মন্ত্রণালয়, পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, চারটা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু একটা আপনার মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে।